হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। কি সমস্যা হয়েছিল বলো তো? কাউকে দেখছিলে? হ্যাঁ, কি জানি একটা মেয়ের মতো একটা ছায়া আয় আমার যেন কি খায় তোমার উপরে অনেক মারে আমারে গলা টিপে ধরে কিরকম লাগে যেন আমার। গলা টিপে ধরছে, তুমি ব্যথা পাইছো নি? জি। হুম, এরকম আমার একটা হাতে ছাপ হয়ে গেছিল। হ্যাঁ, হাতে ছাপ বইছিল আমার গলা একবারে। তার তার হাতের ছাপ বসে গেছে না? জি। কানে কেউ কি ফোন ধরছে? আমি খারাপ গেছি। আল্লাহ আল্লাহ। তাড়াতাড়ি বসো। কে একা একা হুম, একা একাই না, কে তো তোমার কানে ফোন ধরতে হবে। মামা ডাকবেন তো একটু। একটা মেয়ে না? জি। ছায়া আকারে নাকি? কিরকম একটা ছায়া হয়ে পরে যেন একটা মেয়ে হয়ে যায়। মেয়ে হয়ে আমার কি আবল তাবল কয় আর যেন আমার মারে গালি গালি গালাজ করে নাকি? জি। প্রথমে ছায়া আকারে দেখো, কিন্তু চোখ খোলা জি। অবস্থায়, চোখ খোলা অবস্থায় না? শুনলে আমার যেন অন্ধকার হয়ে যায়। প্রথম প্রথম কিরকম সে বাড়ি হয়ে যায়। বাড়ি হয়ে গেলে পরে চোখ বন্ধ করা আর করতে পারি না। ও পুরো আচ্ছা, শরীরে আমার একটা বেদনা হয়ে যায়। বুঝতে পারছি। মানে এই সব তোমাকে ওই দিন যখন তোমার কাছে আসতে তোমার সমস্যা হওয়ার আগে কি কি ঘটনা ঘটছে সেটার মধ্যে তুমি যা বর্ণনা করতেছো, প্রথমে তুমি দেখো একটা ছায়া নাকি? জি। এরপরে সব অন্ধকার হয়ে গেছে না? জি। এরপরে পরবর্তীতে সে একটা মেয়ের রূপ ধারণ করে তোমার কাছে ডাইরেক্ট চলে আসছে, তোমার গলা জি। টিপে ধরছে, এটাই তো? জি। এটা এটা কখন ঘটছিল ঘটনাটা? কয়েকদিন আগে হয়েছে। আপনি আর একবার দেখেন আগেও পরে কে। এরপরে কি হয়েছে তুমি বলতে পারো না নাকি? জি না। হাসো কেন তুমি? খুশি লাগে এগুলো দিনেরা এগুলো করলে নাকি? এর পরবর্তীতে কি হয় তুমি বলতে পারো? জি না। তোমার ভাইয়ের তো বলছে তুমি নাকি অনেক কান্নাকাটি পাগলের মতো আচরণ করছো, করো আর কি। আচ্ছা কি ঠিক আছে, জানি। এটা তুমি বলতে পারবে না। এরপরে তুমি দেখো যে তুমি হঠাৎ করে হুঁশ ফিরে আসছে, আর তখন তুমি দেখতেছো তোমার চারপাশে মানুষ এরকম। জি। হুম, বুঝছি। আমি ছিলাম ঘরে যাই বাইরে। তুমি ঘরে ছিলে, কিন্তু হুঁশ এসে দেখো তুমি, হুঁশ আসার পর দেখতেছো তুমি বাইরে আছো নাকি? জি। এর মাঝখানে কি হয়েছে তুমি কিছুই বলতে পারো না? জি না। আচ্ছা, ফোন ধরতে বলো একজনকে। মামা তো এখন আসে না। একজন তোমার কাউকে বলো, আত্মীয় স্বজন আর কেউ মামি নাই? আইসে। মামি কাছে না দি। হুম, বাম কানে ফোন ধরে রাখতে বলো। পশ্চিম দিকে কিরকম মনে হয় পূব দিকে। পূর্ব দিকে ফিরে বসবে। পূর্ব দিকে ফিরে বলতেছে না এটা। পূর্ব দিকে ফিরে বসো। তা আমার ভাই কয় যে পশ্চিম দিকে ফিরে বলতে। পূর্ব দিকে ফিরে বসো। আমি যেটা বলতেছি সেটা করো। চিকিৎসা কি আমি করি না অন্য কেউ করে? পূর্ব দিকে কি হাসো কেন তুমি? তোমাকে বলছি পূর্ব দিকে ফিরে বসতে। ধরছে ফোন। জি। চোখ বন্ধ করো, হাত দুইটা উঠাও, হাত দুইটা মুষ্টি করে রাখো। হ্যাঁ। সাথে যত ধরনের জিনবুতের আসর, মানুষের কুফরি, জিনের কুফরি আসর, তোমরা যে যেখানে থাকো আল্লাহর কুফরি চোখের সামনে চলে আসো। হে আল্লাহ, আপনি সাহায্য করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাকসুদা, তুমি কয়জন দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। কয়জন দেখতে পাচ্ছ? 4 জন। তাদেরকে আমি একটা খাঁচার ভিতরে হাত পা লটকে বন্দি করছি, দেখতে পাচ্ছ তুমি? জি। কিসের ভিতরে বন্দি হয়েছে? খাতার ভিতর। কিসের খাঁচা? লোহার খাঁচা? জি। 4 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? 3 জন মহিলা 1 জন পুরুষ।
তিনজন মহিলা একজন পুরুষ, যাদের কার বয়স কেমন হবে? দেখে অনুমান করতে পারো? তুমি কি দেখে অনুমান করতে পারো কার বয়স কেমন হবে? হ্যালো, এখানে দেখো দুইজন হুজুর আসছে, দেখতে পাচ্ছ? জি। হুজুরা দেখতে কেমন? সুন্দর না মানুষের মতো? বেশ সুন্দর না কালো না? হুজুরদেরকে দেখতেছ? দেখতে কেমন? মানুষের মতো। হুজুরা মানুষের সুরতে আসছে। হুজুর এই শাহিন হুজুর, কয়বার বলছি খাতা দিয়ে যেতে? হুজুর মাকসুদ আক্তারের সাথে এই চারজন ছাড়া কি আর কেউ আছে যাদেরকে আমি বন্দি করছি? কি বলে হুজুররা? জি। আরো আছে? জি। কতজন আছে হুজুর? কয়জন বলে আর? 14 জন। সবাইকে নিয়ে আসেন। হুজুরদের সাথে আরো 8 জন হুজুর আসছে, দেখতে পাচ্ছ? জি। হুজুরদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুরেরা ওয়ালাইকুম সালাম বলছে। জি। হুজুর আপনারা সবাই ভালো আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ বলছে। জি। তো তুমি বলে না কেন, চুপ করে আছে কেন? সবাইকে ধরে নিয়ে আসছে কিনা? জি। টোটাল কতজন হয়েছে? টোটাল কতজন হয়েছে? 19 জন। 19 জন। 19 জন কার কি হয়? আগে মারছি তো ওদের আত্মীয় স্বজন হয় নাকি এরা এদেরকে কেউ পাঠাইছে? এদের আত্মীয়স্বজন। আমি 19 জনকে বলতেছি তোমরা কি চলে যাবে নিচ থেকে, রুগীর পিছন ছেড়ে তোমরা চলে যাবে। ওই তোমরা 2-3 দিন আগের কালকে তোমরা রুগীর সামনে আসছো, এসে রুগীকে অনেক কষ্ট দিছো, গলা টিপে ধরছো, রুগী সরাসরি তোমাদেরকে দেখছে চোখ খোলা অবস্থায়। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তো রুগীকে চোখ বন্ধ অবস্থায়। তোমাদেরকে আমি মারতে চাই না, আমি চাই তোমরা জীবিত থাকো, জীবন যাপন করো, রুগীর পিছু ছেড়ে দাও কারো ক্ষতি না করে। তোমরা কি এতে রাজি আছো? কি বলে তারা? 14 জন মিলে রাজি আর 4 জন মিলে রাজি না। 4 জন কেন রাজি না তোমরা? কেন, কোন সমস্যার কারণে তোমরা রাজি না বলো? তোমাদের প্রয়া কি, অভিযোগ কি বলো? কি বলতেছে 4 জনে? এটা বলে আপনি জানেন। আত্মীয় স্বজন তো বুঝছি, এখন তোমরা তো রুগীর ক্ষতি করে তো তোমরা বাঁচবে না। তোমরা অবশ্যই বুঝছো যে আমি তোমাদেরকে বাঁচতে দিব না যদি তোমরা রোগীর ক্ষতি করো। এই জন্য বলছি তোমরা চলে যাও, তোমরা জীবিত থাকতে পারবে, তোমাদের কেউ ক্ষতি করবে না। রুগীর পিছু ছাড়ো। অতীতে যারা রোগীর ক্ষতি করছে তাদেরকে আমরা মেরে ফেলছি, এখন তোমরা যদি ক্ষতি করতে চাও তোমাদেরকেও সেই শাস্তি দেওয়া হবে, মৃত্যুর শাস্তি, সর্বোচ্চ শাস্তি এটা। চলে যাবে? কি বলে? জি না। চলে যাবে না? ওরা চলে যাবে না 4 জন? জি না। হুজুর 14 জনকে ছেড়ে দেন। ছেড়ে দিছে জি। হুজুর। আর এই 4 জনের মধ্যে গলা টিপে ধরছে কে? 4 জনের কোন মহিলাটা গলা টিপে ধরছে? কোনটা ধরছে? নাম বলতে বলেন। কে গলা টিপে ধরছে মাকসুদের? লক্ষ্মী। লক্ষ্মী। লক্ষ্মীকে জবাই করে দেন। জবাই করে দিছে? জি। জ্বালিয়ে দেন তাদের সামনে। জ্বালিয়ে দিছে? জি।
আর বাকি তিনজন তোমাদেরকে বলতেছি, তোমরা কি লক্ষ্মীর মতো মরতে চাও? কি বলে? জি না। তারা কি কান্নাকাটি করে নাকি স্বাভাবিক আছে? কান্নাকাটি করতেছে। চলে যাবে কিনা তোমরা? কি বলে, চলে যাবে? জি। তোমরা কি মুসলমান নাকি সবাই হিন্দু? কি বলে তারা? সবাই হিন্দু। হুজুর এরা কি সত্য বলতেছে? এরা কি আর আসবে? জি না। আসবে না না? জি না। তাহলে ওদেরকেও ছেড়ে দেন, আর যদি আসো তোমাদেরকে জবাই করে দিব। চলে গেছে? জি। হুজুর আপনারা ঢাকা তেজগাঁও থানা আসেন। গেছে। এলাকা হচ্ছে ফার্মগেট তেজকুনিপাড়া। গেছে। গেছো ওইখানে? জি। শাহিন হুজুর এদিকে এদিকে 181/1/1 ঢাকা 1200 বাসা আছে নাকি? আচ্ছা 181/1/1 ওই ঠিকানা। হ্যাঁ গেছে, ঢাকা 1215। হ্যাঁ, রুগী হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর থানার, গ্রামের নাম হচ্ছে সাফুলিয়া মোল্লাবাড়ি। রুগী ওইখানে যেখানে আছেন এখানেই থাকে। রুগীর নাম হচ্ছে আনোয়ার হোসেন, পিতার নাম হচ্ছে আবুল হোসেন মোল্লা, মায়ের নাম হচ্ছে আবেদা খাতুন। বাসা নাম্বারটা রয়েছে। আনোয়ার হোসেনকে পাইছেন? জি। কি করতেছে রুগী? রুগী কিছুই করে না। আচ্ছা হুজুর, রোগীর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো ভালোভাবে। খুব দূর থেকে ঘুমের ভিতরে কোন জিনেরা ক্ষতি করে কিনা দেখেন তো। সরাসরি জিন বা কুফরির কোনো সমস্যা নাই, কিন্তু দূর থেকে বা ঘুমের ভিতরে কোনো ডিস্টার্ব আছে কিনা দেখেন। কি দূর থেকে না ঘুমের ভিতরে না দুটাই আছে? ঘুমের ভিতরে কয়জন? দুইজন জিনে ডিস্টার্ব করে না? এরা কি কোনো কুফরি করছে দিনগুলো রোগীর জন্য? করে না। এরা কত সময় ধরে রোগীকে ডিস্টার্ব করতেছে? এর আগে কি অন্য কেউ ছিল? এর আগে কি এই দুইজন ছাড়া অন্য কোন জিনেরা ডিস্টার্ব করতো রোগীকে, রোগীর ক্ষতি করতো? এই দুইজনে না? এই দুইজনকে বন্দি করে রাখেন বোতলে। আপনারা যেখানে আছেন এখানেই। রোগীর নাম হচ্ছে ইয়াসমিন নাহার, পিতার নাম হচ্ছে আব্দুর রহমান, মায়ের নাম হচ্ছে আনোয়ারা বেগম। আপনারা যেখানে আছেন এখানে এই রোগীকে খুঁজেন। রোগীর নাম ইয়াসমিন নাহার। হ্যাঁ পাইছে? ইয়াসমিন নাহারকে পাইছে? কিসের সমস্যা রোগী দেখেন তো? রোগীর অনেক সমস্যা আছে। কুফরি আছে? জিন কয়টা টোটাল বলবেন? 5টা? 5জন নাকি 8জন? 5জন। কুফরি কয়টা? 3টা। এই জিন আর কুফরি গুলো কি মানুষে ভাগ করছে নাকি জিনেরা নিচ থেকে আসছে? কুফরি গুলো মানুষে করছে না জিনে করছে? কারা করছে?
জিনগুলোকেও কি পাঠাইছে না এরা নিচ জি। থেকে? হ্যাঁ, মানুষে চালান করছে। কত সময় ধরে? 3 বছর ধরে। 3 বছর। আমি শত্রুদের নাম বলতেছি, এদের মধ্যে কেউ করছে কিনা দেখেন। না, কেউ করে নাই। জি না। আচ্ছা ঠিক আছে হুজুর, 5টা জিনকে কি করা দরকার? জোরে করা দরকার। জবাই করে দেন, আর কুফরি 3টাকে ধ্বংস করে দেন। জোরে করে দিচ্ছে। কুফরিগুলোকে ধ্বংস করে দেন। ধ্বংস হয়ে দিচ্ছে। সব জ্বালিয়ে দেন, জিন এবং কুফরিগুলো। জ্বালাই দিচ্ছে। রোগীর বডির ভিতর থেকে ক্ষতিগুলো বের করেন, বের করার পর জ্বালিয়ে দেন। 10 জন মিলে আল্লাহর হুকুমে কাজ করেন। তারপরে আনছে। জ্বালা দিছে সব। জি। আপনারা দেখেন আসলে এখানেই একই বাসাতেই। রোগীর নাম হচ্ছে বসরা নূর, পিতার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন, মায়ের নাম হচ্ছে ইয়াসমিন নাহার। বসরা নূরের কোনো সমস্যা আছে কিনা দেখেন। বসরা নূর রোগীর নাম। জি না। ভালোভাবে দেখেন কুফরি বা জিনের সমস্যা আছে কিনা। জি না। নাই। নাই। আচ্ছা, একটা লোকের সাথে রোগীর বিবাহ ঠিক হয়েছে, ওই লোকটা কোনো ক্ষতি করছে কিনা? জি না। করে নাই। তাহলে দূর থেকে কোনো জিনিস ডিস্টার্ব করে? বুঝছি সরাসরি কেউ কোনো ক্ষতি করে নাই, কিন্তু দূর থেকে বা ঘুমের ভিতরে কোনো জিনিস ডিস্টার্ব করে কিনা দেখেন তো। জি না।